ছোট বোন, কথা দে কথা দে কখনো ওনাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবি না, কখনো ছোট করে কথা বলবি না। ছোটবেলায় মাকে হারিয়েছি, মার মুখটাও মনে নেই। আয়নার মাকে দেখে বারবার মনে হয় আমার মা কেন নেই, কেন মা আমাকে ছেড়ে চলে গেল। ওনাকে না মা ডাকতে ইচ্ছা করে। মা ডাকতে ইচ্ছা করলে ডাকবা, আমি তো তোমার মাই। আজ থেকে আমার এক ছেলে দুই মেয়ে। সত্যি বলছেন মা? হ, সত্যি কইতাছি। মার মা তো আমাকে ছেড়ে চলে যাবেন না তো? না, কোথাও যাম না। তুমি তিন ভাই বোন রে আমি বুকে আগলায় রাখবো, আর কোনো দিনও আলাদা চোখে দেখবো না। দেখেছিস, তুই ভাবিকে দিয়ে মায়ের অভাব পূরণ করতে চেয়েছিলি, এখন সত্যিকারের মা পেয়ে গেলি। মা, আপনি কি কিছু বলতে এসেছিলেন? হ বাবা, ফ্রিজে কোনো মাছ মাংস নাই, বাজার করা লাগবে। তো সেটা আমাকে কেন বলছেন? সেটা বাবাকে বলুন, এখন থেকে তো বাজারের সব দায়িত্ব বাবার। রাইমা, বাবাকে বাজারের টাকাগুলো দিয়ে দে। বলছি যে মা, ওই আয়নাকে কেমন স্কুলে ভর্তি করাবো? আয়নার বড় ভাই থাকতে আমি কইতে যাবো কেন? আজ থেকে তুমি ওর দায়িত্ব নিবা। ভাইয়া, আমি বলি কি আয়নাকে আমার স্কুলে ভর্তি করো, আমরা দুই বোন একসাথে যাব, আবার একসাথে আসবো। আর প্রথম প্রথম তো ওকে একটু দেখে শুনে রাখতে হবে, তাই না? হ্যাঁ, আমার বড় মাইয়া ঠিক কথাই কইছে। আয়না আর ও একসঙ্গে আসা যাওয়া করবে। ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আয়নাকে তোর স্কুলে ভর্তি করাচ্ছি। তাহলে যা যা, বাবারে ওই যে বাজারের টাকাটা দিয়ে দে। হ্যাঁ, বাজারে পাঠাই। হ্যাঁ, সবুজ সাহেব, কি করলেন বলুন।